করে আমায় একবার বলো না প্রভু। গোবিন্দ আমার উত্তরে বলিলেন, হে নারদ, আমি কোথায় থাকি তুমি জানতে চাও নারদ? তবে একটিবার শ্রবণ করো। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ং নচ মদ্ভক্ত যাত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। গোবিন্দ বললেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ং নচ, যেখানে যোগীগণ আমাকে পাওয়ার জন্য গড় ছেড়ে বাড়ি ছেড়ে যুগ যুগ ধরে আমার ধ্যান করছে, তপস্যা করছি, তাদের হৃদয়ে আমি বাস করি না। আমি কোথায় থাকি জানো নারদ? আমি যে আমার ভক্ত বড় ভালোবাসি, যেই ভক্ত সংসারের মধ্যে থেকে সারাদিন সংসারের কর্ম করে দিনের শেষে একবার নয়ন জলে ভগবাসী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আমি সেই ভক্তের সঙ্গে আমার রাধা রানীকে নির্বাস। হে ভক্তগণ, যেখানে ভক্তের বাস সেখানে আমার ভগবানের বাস। কিন্তু আমার দুর্ভাগ্য, আমাদের এমন সুন্দর একটি ভজনযোগ্য দেহ নিয়ে পৃথিবীতে এসেছি, এমন একটি মানব জন্ম পেয়েছি, কিন্তু ভগবানকে যে দর্শন করব সেই শক্তি আমাদের মধ্যে নেই। কেন? কারণ এই চর্মচক্র দ্বারা তাকে দর্শন করা যায় না বাবা। এই চর্মচক্র দ্বারা তাকে দর্শন করা যায় না। কেন? কারণ আমাদের চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা আছে, এই অজ্ঞানতার ময়লা গামছা রেখে আমরা তার দর্শন পাবো না। তবে একদিন তাকে দর্শন করা যায়। কোন দিন? যেদিনই জীবের জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়, সেদিনই সে একমাত্র আমার অনাদি আদি গোবিন্দের দর্শন। ভক্তগণ, এই সংসারে এসেছিলাম কেন? কৃষ্ণ বজিবার তোরে সংসারেতি আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহন্ন। কৃষ্ণ বজব বলে এসেছিলাম বাবা, কিন্তু মায়ার সংসারে পড়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে কেবল আমার আমার করে জনম পার করে দিলাম। কিন্তু আমার বলতে যে এই জগতে কোনো কিছু নেই, এই কথাটা আমরা একটিবারের জন্য চিন্তা করি না। মহাজন বলিলেই মনে রে, এই জগতে পুত্র বলো কন্যা বলো কেউ কারো নয়, শুধু দু চার দিনের ভালোবাসা, শুধু মায়ার অভিনয়। তুমি যতই আমার আমার করে যাও, কেউ তোমার শেষের দিনের সঙ্গী হবে না। তাই মহাজন আমার গানের ভাষায় বলিলেন, মন রে তুমি ভাবছ কি রে বইয়া, তোমার শেষের বিয়া হবে রে ওই নদীর কুলে দিয়া। মনরে তুমি বাপ কিরে ভইয়া, অরে শেষের বিয়া হবে রে তোমার নদীর ঘাটে যাইয়া, তোমার
ও সেদিন কলসির জল দিয়া ও মনরে তোমার দিবসে হায় হায় ওরে স্নান করাইবে কলসির জল দিয়া ও মনরে তোমার দিবসে স্নান করাইবে সেদিন কলসির জলে শেষের বিয়া হবে রে মা। তোমার শ্মশান ঘাটে ভাইয়া মনরে যেদিন তোমার বিয়ার দিবা মনরে ওরে কানবে রে জানের কাঁচাবা ওরে বড় পড়ছি হায় হায় সকলে মিলিয়া মনরে যেদিন তোমার বিয়ে অধিবা কোনরে কাটবে সভা জানের কাছা আরে পাড়া পড়শি সকলে মিলিয়া মনরে ও সেদিন আমার বিয়ে যত হইবে মনের চন্দন কষ্ট দিয়া ও সেদিন আমার বিয়ে ওরে চন্দনে কষ্ট দিয়া ও মনরে সেদিন আমার বিয়ে যজ্ঞ হইবে ওরে চন্দন কষ্ট দিয়া ও সেদিন আমার বিয়ে যজ্ঞ হবে ওরে চন্দনে কষ্ট দিয়া
আমার শ্মশান ঘাটে যাইয়া রে ওরে আতরে গোলাপ চন্দন দিয়া দিবে তোমার দিবে জন্মের মতো সাজাইয়া আমার ভাই বন্ধু সকলে মিলিয়া ভজন মনা রে চন্দন দিয়া ওই আমার জনমের মতো সাজা দিয়া তারা সকলে মিলিয়া কৃষ্ণ নামে সেদিন আমায় নাম শুনাইয়া আমার বিদায় দিও আমায় নামে শুনাইয়া গুরু বিদায় দিও ও যেদিন আমার জীবন রবি যেদিন অস্তে যাবে সবে নাম শুনাইয়া আমায় বিদায় দিও জীবন রবি আমার অস্তে যাবে গো সেদিন নাম শুনাইয়া আমায় বিদায় দিও যেদিন তোমরা আমায় শ্মশান ঘাটে যেদিন নিয়ে যাবে মধুর নাম শুনাইয়া আমায় বিদায় দিও শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে গো ভগর নামে শুনাইয়া আমায় বিদায় দিও সেদিন নাম শুনাইয়া
হে ভক্তগণ, এই সংসারে কেউ কারো নয়, তবে আজকে যেই উদ্দেশ্যে আজকের এই হরিবাসর, তার মূল উদ্দেশ্য আপনারা সকল